রেপ, ধর্ষণ করার জন্য যে মেয়েটাকে তুলে আনা হয়েছে, রাজ তাকে দেখবার জন্য রুমে ঢুকলো। রুমের এক কোনায় বসে কান্নারত মেয়ের দিকে তাকিয়ে রাজ বড় ধরনের একটা ধাক্কা খেল। এই মেয়ে, এই মেয়েকে তার সঙ্গপঙ্গ তুলে এনেছে রাত কাটানোর জন্য। চেনা মুখটা দেখে রাজ আর ঠিক থাকতে পারলো না। এই মেয়েটার জন্য একটা অন্য মেয়েকে তুলে আনা হয়েছিল। সে মেয়েটাই নাকি এটা? ঘরের কোণে বসে থাকা মেয়েটি রাজের দিকে অবাক হয়ে ফ্যাল ফ্যাল চোখে তাকিয়ে আছে। রাজ রানীর চোখে পানি দেখে ঘর থেকে বেরিয়ে এলো। এই কুত্তার বাচ্চা, কি হয়েছে দোস্ত? কি হয়েছে? ওই কোন কুত্তার বাচ্চা মেয়েটাকে তুলে এনেছিস? ভালোই ভালোই তাড়াতাড়ি বলে ফেল, দেখ আমার মাথা গরম হয়ে যাচ্ছে। তাড়াতাড়ি বল, কোন জানোয়ারের বাচ্চা এটা করলো? একটা ছেলে আড়াল থেকে বের হয়ে এলো। বস, আমরা সবাই মিলে এটা করেছি। এই জানোয়ারের বাচ্চা, রাস্তায় আর মেয়ে পেলি না, একে তুলে আনতে হলো তোদের? আরে এই কুত্তার বাচ্চা, জানিস তুই ওকে? এই তোরা কেউ ওর সাথে খারাপ কিছু করিসনি তো? সত্যি করে বলবি, না হলে শালা সবগুলোকে এখানে গুলি করে পুঁতে রেখে দিব। রাজ পাগলের মতো সবাইকে জিজ্ঞেস করতে লাগলো, রানীর কোনো ক্ষতি করেছে কিনা ওরা? রাজ, তুই শান্ত হ। আচ্ছা, ভেতরে কে আছে? তুই এমন করছিস কেন? ভেতরে কে আছে? যা দূর থেকে দেখে আয়। আর ভেতরে কে আছে? এই শালার বাচ্চারা কাকে ধরে নিয়ে এসেছে? কিরে, এখনো বলছিস না? কেউ ওর সাথে খারাপ কিছু করেছে কিনা বলবি, নাকি সব গুলি? বস বস, কেউ কিছু করিনি। সত্যি করে বল, পরে জানতে পারলে। বস, সত্যি বলছি, আমাদের এখন থেকে মেয়েটার সাথে কেউ খারাপ কিছু করিনি। রাস্তা দিয়ে যাচ্ছিলাম, ও আসছিল, আর মেয়েটার সাথে আমাদের আগেই ঝামেলা হয়েছিল। তাই। কি ঝামেলা হয়েছিল তোদের সাথে বল? আসলে একটা লোককে টাকার জন্য মেরেছিলাম, পরে মেয়েটা এসে বাধা দেয়। সেদিন কিছু বলিনি, কারণ রাস্তায় সব মানুষ জমা হয়ে গিয়েছিল। তাই আজ রাগে এই মেয়েটাকে রাস্তা থেকে তুলে নিয়ে এসেছি। বস, মালটা কিন। কি বললি তুই? কুত্তার বাচ্চা, এই জানোয়ারের বাচ্চা, কি বললি তুই ওকে? রাত ছেলেটাকে মারছে আর বকছে। বস, কিছু না। কি বললি তুই ওকে? বল, কি বললি তুই? তোর সাহস কত বড়, তুই কি বললি ওকে? বস, ভুল হয়ে গেছে, আর হবে না, মাফ করে দিন। সম্মান দিয়ে কথা বলবি, ম্যাডাম বলে ডাকবি ওকে, ঠিক আছে বস? এদিকে রাজের বন্ধু মাফি রুমে না ঢুকেই আড়াল থেকে দেখলো রানী বসে কান্না করছে, মানে রানীকে তুলে এনেছে তারা। আর তাই রাজের এত রাগের কারণ। রাজ একটা চেয়ারে বসে সিগারেট জ্বালালো। ছেলেদের এই এক সমস্যা, কিছু হতে না হতে সিগারেট জ্বালিয়ে দিতে হয়। এতে নাকি তাদের টেনশন কম হয়, এমনও। রাজ সিগারেট জ্বালিয়ে দিল। সিগারেটটা জ্বালালে মনে হয় তার কষ্টগুলিকে জ্বালিয়ে দিচ্ছে, সেই এক সময় পুড়তে পুড়তে ছাই হয়ে যায়। রাজ মনের কষ্টটা এতে একেবারে না থামলেও কমে। রাজ, বল। যা হবার তা হয়েই গেছে। কি হবার? হ্যাঁ, কি হয়েছে? দেখ মাফি, তুই জানিস রানীকে আমার নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসি। ও আমাকে মেনে নেয়নি, বারবার ফিরিয়ে দিয়েছে, কুত্তার মতো ঘুরিয়েছে ওর পেছনে। ও তারপরেও মেনে নেয়নি, আমাকে ওর পাশে রাখেনি। দেখ, আমি এখনো ওকে নিজের থেকে বেশি ভালোবাসি, আর সারা জীবন ভালোবাসবো। কিন্তু আমি ওর ক্ষতি কোনোদিন চাইতাম না, আর চাইও না। আমি মদ, সিগারেট, এইসব নেশার মাঝে ভালো ছিলাম। তুই এই কথা বলেছিলি। আমি অনেক দিন এই গ্রুপে থাকিনি, কারণটা শুধু রানী। তোর উপর গ্রুপ থেকে তোর উপর গ্রুপ রেখে আমি নেশায় কাটাতাম। তুই তো জানিস এই নেশার জন্য আমি নিজের বাড়িতে না গিয়ে আমার ফ্ল্যাটে গিয়ে থাকি। তুই এই মেয়ের নেশার কথা বলে সবটা নষ্ট করে দিলি। আমি তো তোর ভালোর জন্য চাই না আমার এত ভালো। আচ্ছা, মাথা ঠান্ডা কর। রাজা আপন মনে সিগারেটের ধোঁয়া ওড়াতে ব্যস্ত। এখন কি করবি রানীকে? তুই চলে যা। আর তুই? দেখি, রাত তো 8টা বেজে গেছে, রানীকে নিয়ে কি করবি সেটা আমি বুঝে নেব, তুই ওদের নিয়ে চলে যা। মাফিয়ার তার দল সবাই আড্ডার কারখানা দেখে চলে গেল। সেখানে শুধু রাজ আর রানীই রয়েছে। রাজ আস্তে আস্তে রানী যে রুমে আছে সেখানে গেল। রানী ভয়ে গুটিসুটি হয়ে রয়েছে। এই ছেলেটাই নাকি তার পেছনে এত নির্লজ্জের মতো ঘুরে বেরিয়েছে। রানীকে নাকি ভালো সে বাসতো। এটা তার আসল রূপ? এটাই তার ভালোবাসা? তোমাকে কি বাড়ি দিয়ে আসবো? রাত 8টার উপরে বাজে, একা গেলে রাস্তায় সমস্যা হবে, তাই বলছিলাম। রানী রাজের মুখে এমন কথা শুনে হা করে আছে, অবাক হয়ে রাজকে দেখছে। যখন তার পেছনে পাগলের মতো ছুটে চলতো তখন মুখটা ভালো করে দেখা হয়নি, তবে এখন দেখে এটা বোঝা যাচ্ছে আগের যে চেহারা, স্বাস্থ্যের অবনতি ঘটেছে। আচ্ছা, এত যে সমাজ সমাজ করো, এখন এই অবস্থায় তোমার সমাজ মেনে নিবে তোমাকে? না, নিবে না। যেই সমাজের জন্য
এত কিছু করেছো বা করবে, সেই সমাজ এইভাবে কোনো দিনও তোমাকে মেনে নিবে না। তা তুমি যতই সমাজের উপকার করো না কেন, তোমার যে বাবা উনিও এইভাবে তোমাকে মেনে নিবে না। হ্যাঁ নিতে পারে, তবে অনেক প্রশ্ন তার মনে উকিঝুঁকি দিবে। সমাজে তাকে কথা শোনাবে। তাতে তোমার বাবা কি হবে? বাদ দাও, চলো দিয়ে আসি তোমায়। এতক্ষণ রাজের কথাগুলো রানীর মাথায় উকুনের মতো কামড়াচ্ছিল। সত্যি তো, রানী এই অবস্থায় বাড়িতে গেলে সবাই কি ভাববে? সবাই বলতে ও শুধু ওর বাবা আর সমাজকে বুঝিয়েছে। বাবা ছাড়া নিজের বলতে আর কেউ নেই যে তাকে কথা শোনাবে। কিন্তু সমাজ, সমাজ তো তাকে কথা শোনাবেই। শুধু তাকে না, তার বাবাও যুক্ত হবে এই কথা শোনার কাজে। সমাজের কাজই হলো তিলকে তাল করা। রানী এখন এইভাবে গেলেও কত লোক কত কথা বলবে, অথচ এখন পর্যন্ত তার সাথে খারাপ কিছুই হয়নি। কিন্তু খারাপ হতেই বা কতক্ষণ? কি হলো, ওঠো তোমাকে দিয়ে আসি। নাটক? কি নাটক করা হচ্ছে আমার সাথে? নাটক করছেন আপনি আমার সাথে? চিৎকার করে বলছে রানী। কি বলছো তুমি? ঠিক বলছি, নাটক করছেন আমার সাথে। নিজের লোকদের দিয়ে আমাকে তুলে এনে এখন আমার সামনে ভালো সাজা হচ্ছে, তাই না? দেখো রানী, যা জানো না তা নিয়ে কথা বলো না। মানছি একটা ভুল হয়ে গেছে, কিন্তু আমি তো এখন তোমাকে ফিরিয়ে দেওয়ার কথা বলছি। নাটক, নাটক, সব নাটক। এই সব নাটক করছেন আপনি। আপনি ভালো করেই জানেন এখন এই অবস্থায় আমাকে কেউ মেনে নিবে না। সমাজ আমাকে কলঙ্ক দিবে। তারপর আমি মরে যাব। এটাই তো চান আপনি। তাই নাটক করছেন আমার সাথে। রানী পাগলের মতো করছে। কি হবে তার এখন? রাজ তাকে ঠাস করে দিল এক চড়। কি হয়েছে তোমার? নাটক করছি আমি? নাটক বলেছি, ভুল হয়েছে। তাই তোমাকে তোমার বাসায় পৌঁছে দেওয়ার কথাটা আমার নাটক? ঠিক আছে যাও, নাটক করার দরকার নেই, যাও একাই নিজের বাসায় চলে যাও। কি হলো, যাচ্ছ না কেন? যাও, এক্ষুনি যাও। রানী চুপচাপ করে এক পা করে বের হতে লাগলো। পাগলের মতো লাগছে তাকে, মাথায় চুল মনে হয় একটাও ঠিক নেই। আর এই চুলগুলি রাজের পছন্দের ছিল। রানী চিন্তায় মগ্ন হয়ে হাঁটছে। কেন হাঁটছে, কিসের জন্য হাঁটছে, কোথায় যাওয়ার জন্য হাঁটছে, তারও অজানা। হঠাৎ করে রাজ হঠাৎ করে রানীর কথা মনে হলো। সে মরার কথা বলেছে, তাকে দেখেও স্বাভাবিক মনে হয়নি। এই রকম অবস্থায় একটা মেয়ে স্বাভাবিক থাকতে পারে না। রাজ হাত থেকে সিগারেটটা ফেলে বসা থেকে উঠে দাঁড়ালো। ততক্ষণে রানী আড্ডার কারখানা থেকে বের হয়ে গিয়েছে। রাজ রানীকে খুঁজতে লাগলো। এইটুকু সময় আবার কোথায় চলে গেল একটা মানুষ? রাস্তায় কোথাও তো নেই। গেল কোথায় রানী? রাজ হঠাৎ দেখতে পেল রানী আনমনে রাস্তা পার হচ্ছে। রানীকে অনেক ডাকলো, কিন্তু কোনো সাড়া পাওয়া যাচ্ছে না। না থামছে, না পিছন ফিরছে। আনমনে শুধু হাঁটছে। এইভাবে হাঁটলে তো এই রাতে কোন বাস বা ট্রাকে মাটিতে পিষে দিয়ে যাবে। রাজ দৌড়ে গিয়ে রানীকে রাস্তার একপাশে নিয়ে এলো। কি করছিলে তুমি? কি হলো বলছো না কেন? বলো কেন এমন করছিলে? দেখো, তাকাও আমার দিকে। রানী তাকাও আমার দিকে। রানী, এই রানী। রানী হুট করে রাজের কাঁধের উপর পড়ে গেল। রাস্তাকে কোলে করে নিয়ে গেল আড্ডা কারখানায়। কি করবে এখন রানীকে নিয়ে? ভাবতে পারছে না। রানীকে ফিরিয়ে দিলে আবার সে নিজের ক্ষতি করার কথা চিন্তা করবে। তো এখন রাজ কি করবে? রানী আস্তে আস্তে চোখ খুলল। চোখে খুলে সে রাজের মুখটা দেখলো। তার একটু দূরে লোকটা বসে আছে। কাজী, ওর জ্ঞান ফিরেছে। আপনি বিয়ের কাজ শুরু করুন। কাজী? কিসের কাজে? আর বিয়ের কাজ? কার বিয়ে? কার বিয়ের কাজের কথা বলছো রাজ? রানী কিছু ভাবতে পারছে না, মাথাটা খুব ব্যথা করছে। রাজের কাঁধ থেকে নিজের মাথাটা তুলতে ইচ্ছে হলেও পারছে না, কারণ সেই শক্তিটা পাচ্ছে না। রাজ রানীর বিয়ের কাজ চলছে। কাজী তাদের বিয়ের লেখালেখি করছে। তাদের বিয়েটা হয়েই গেল। রানীও কবুল বলেছে। রাজার কাজে স্পষ্ট শুনেছে। রানী যেন এক ঘোরের মাঝেই আছে। কি হচ্ছে তার সাথে সে নিজেই বুঝতে পারছে না। কিন্তু রানী যখন কবুল বলল, তখন যে এক দৃষ্টিতে কি যেন ভাবছিল। তার চোখে মুখে স্পষ্ট ভয় আর চিন্তার রেখা দেখা দিয়ে রানী আবার জ্ঞান হারালো। এবার যখন চোখ খুলল, তখন আশেপাশে কেউ ছিল না। একটা একলা ঘরে পড়ে রয়েছে সে। রানী খুব ভয় হচ্ছে। ভয় ভয় চোখে আশপাশটা দেখলো, দেখতে লাগলো। না, কেউ নেই। কোথায় আছে এখন সে? কি হয়েছিল তার সাথে? এখানেই বা এলো কেন সে? রনি, রানী এসব ভাবতে লাগলো। তারপর কষ্ট করে বিছানা থেকে উঠবার বৃথা চেষ্টা করতে একটা কণ্ঠ ভেসে আসলো। তুমি এখন উঠবে না, শুয়ে থাকো। রানী কণ্ঠের লোকটিকে দেখবার জন্য সামনে তাকালো। আর সামনে যাকে দেখলো তা রানী দেখতে চায় না। রাস এক গ্লাস দুধ নিয়ে তার সামনে দাঁড়িয়ে আছে। রানী আবার উঠতে চাইলো। বললাম না শুয়ে থাকো? এখনো তুমি সুস্থ নও, চুপ করে শুয়ে থাকো। আমি এখানে কেন? মানে? মানে আপনি আমাকে এখানে জোর করে
নিয়ে এলেন কেন? জোর করে মানে? আমি তোমাকে বিয়ে করেছি, তুমি আমার বউ। বিয়ে? বউ? কার বউ? আর আমাদের কোনো বিয়ে হয়নি। আমি আপনাকে বিয়ে করিনি। তুমি স্পষ্ট কবুল বলেছ, নিজের কানে শুনবে। হ্যাঁ শোনান। আমি আমার জ্ঞানে কোনো দিন আপনাকে বিয়ে করিনি, করবো না। করতে হবে না আর। একবার হয়ে গেছে। মানি না আমি এই বিয়ে। ওয়েট, শোনাচ্ছি তোমায়। রাস্তার ফোন থেকে রানীর কবুল বলা কথাটা শোনালো। রাজ ইচ্ছে করে ভালোবেসে এটা স্মৃতি করে রাখতে চেয়েছিল, এখন কাজে লেগে গেল। রানীর কবুল বলা কথাটা শুনে সে যেন মানতেই চাইছে না রাজের সাথে তার বিয়ে হয়েছে। মানি না আমি এই বিয়ের। তুমি না মানলেও কিছু করার নেই। আল্লাহ চাইছে বলেই এত কিছুর পর আমাদের এক করে দিল। এত বড় সুযোগ আমি হাতছাড়া করব না। সুযোগ একবারই আসে, বারবার না। আর এই সুযোগ আল্লাহ ভুলবশত আমাকে দিয়েছে। আমি আর তোমাকে ছাড়বো না। তুমি এটা মানলে এটাই সত্যি, আমাদের বিয়ে হয়ে গেছে। অবৈধ বিয়ে এটা। মানি না আমি। এই চুপ। রাজ হাতে থাকা গ্লাসটা রেখে রানীর মুখ রাগে চেপে ধরল। কি বললে তুমি? ছাড়ুন, আমার লাগছে। রাজ রানীকে ছেড়ে দিল। দুধটা খেয়ে ড্রয়িং রুমে এসো। আমার খিদে নেই, আমি খাবো না। কি বললে? দুধটা খাও না। অন্যদিকে মুখ ঘুরিয়ে। আমি বললাম এখন দুধটা খাও না। রাজ রানীর মুখ চেপে ধরে জোর করে অর্ধেকটা দুধ খাইয়ে দিল। রানীর আগে এক ধাক্কা দিয়ে রাজকে দূরে সরিয়ে দিল। কি মনে করেন নিজেকে? ভুলে যাবেন না, এটা বিয়ে হলেও এটা অবৈধ বিয়ে। আমি মানি না। আর তুমি ভুলে যেও না, আজ আমাদের বাসর রাত। বাসর? কিসের? আমি বিয়েটাই মানি না, আবার বাসর রাত কিসের? ভুলেও আপনি আমাকে কখনো ছুঁয়ে দেখার চেষ্টা করবেন না। আমি কালকেই চলে যাব এখান থেকে। রাজ গ্লাসটা ফ্লোরে ছুঁড়ে দিয়ে রানীর কাছে গেল। রানীর দুহাত শক্ত করে ধরে বিছানায় ফেলে দিল। রাজ রানীর উপরে আর রানী নিচে শুয়ে আছে। রাজের হাত ছাড়বার চেষ্টা করছে রানী, কিন্তু পারছে না। রাজ যে ভীষণ রেগে রানীর বাহুতে ধরেছে। কি করছেন কি আপনি? ছাড়ুন বলছি। কেন? কেন মানে? আপনি আমাকে ছুবেন কেন? ভুলে যেও না, আমার অধিকার আছে। বৈধ বিয়ে না, অবৈধ বিয়ে তা আমার দেখার দরকার নেই। দেখতে চাইও না। তবে তুমি কিন্তু আমার বউ। আর আজ আমাদের হিসেব অনুযায়ী বাসর রাত। চাইলে আমি এখন তোমার কাছ থেকে জোর করে সবটা আদায় করতে পারি। আমি আমার অধিকার নিতে জানি। রাগে রানীকে ছেড়ে দিয়ে রাজ বেরিয়ে গেল ঘর থেকে। রানী রাগে ফুঁসছে, কিন্তু তার কিছু করার নেই। রানী বেলকনিতে গেল। বাহিরের বাতাসটা তার ভালো লাগছে। হালকা হাওয়া তার চুলগুলি এলোমেলো করে দিচ্ছে। আর সে চুল নিজের আবদ্ধে রাখার বৃথা চেষ্টা করছে। রাজ রুমে এসে রানীকে পেল না। ওয়াশরুমে নেই তো, তাই বেলকনিতে না গিয়ে দূর থেকে উকি দিল। হ্যাঁ, রানী তো বেলকনিতেই আছে। রাজের খুব ইচ্ছে করছে পেছন থেকে রানীকে একবার জড়িয়ে ধরতে, কিন্তু পারছে না। রানী যদি আবার রাগ করে বসে। এমনিতেই রানীর এমন কথাতে রাজের অনেকটাই রাগ উঠে গেছে। রাজ কিছু না বলে ঘরে গেল। আর মনে মনে ভাবছে কেমন বিয়ে করলো সে। প্রথম রাতে তাকে কাজ করে খাওয়াতে হচ্ছে রানীকে। আর কত কি করতে হবে তাকে আল্লাহ জানে। রাজ ফ্লোরে ভাঙা কাচের টুকরোগুলো পরিষ্কার করছিল, পরিষ্কার করে নিল। ভাঙা টুকরোগুলো দেখে রাজের সেই দিনটার কথা মনে পড়ে গেল, যে রানী তার সাথে। রাজ আর কিছু চিন্তা না করে ঘর থেকে চলে গেল। একটু পর আবার রুমে গেল। রানী এখনো ব্যালকনি থেকে আসেনি, তাই বাধ্য হয়ে তাকে ব্যালকনির পানে যেতে হলো। চলো, খেয়ে নিবে। আমি খাবো না। রানী চলো, রাতের খাবার খেয়ে নিবে। বললাম তো আমি খাবো না, আমার খিদে নেই। আপনার থাকলে আপনি খেয়ে নিন। এতটা বিরক্ত কেন করছেন আমায়? রানী খুব রাগে আর জোরে জোরে চিৎকার করে কথাগুলি রাজকে বলল। রাজ উঠে গেল। রাজের উঠে গেল রাগ। রানীর মুখ থেকে এই বিরক্ত কথাটা শুনতে শুনতে রাজ এখন বিরক্ত হয়ে যাচ্ছে। রাগে রানীর কাছে গিয়ে হাতটা শক্ত করে ধরলো, তারপর কোলে তুলে নিয়ে হাঁটা শুরু করলো। রানী রাগে রাজের বুকের কাছে ছোট্ট বাচ্চাদের মতো কিলঘুষি দিচ্ছে, কিন্তু রাজের বডিতে কি এই বাচ্চা মেয়ের ছোঁয়াতে কিছু হবে? রাজ খাবার টেবিলের সামনে রানীকে নিয়ে নামিয়ে দিল। বসো। আপনি আমাকে এখানে নিয়ে এসেছেন তাতে কি? আমি না খেলে কি আপনি আমাকে জোর করে খাওয়াবেন নাকি? দরকার হলে তাই করব। তাই আমাকে প্লিজ বাধ্য করো না জোর করতে। নিজে জেনে খেয়ে নাও। না হলে তো, না হলে কি? না হলে আমার হাতে খাবে, এই আর কি। আর আমার হাতে হয়তো তুমি খেতে পছন্দ করবে না, তাই বলছি চুপচাপ খেয়ে নাও। রানী বাধ্য মেয়ের মতো চুপ করে খেয়ে উঠল, কারণ সে জানে রাজ যা বলবে তাই করবে। সেই জন্য নিজের হাতে খেয়ে নিল। অন্তত এই খারাপ লোকটার হাতে তো তাকে খেতে হবে না। রানী বেলকনিতে দাঁড়িয়ে আছে, নিজের বাবার কথা ভাবছে। কি করছেন উনি? মেয়ের জন্য চিন্তা করতে করতে নিজের হাল হয়তো বেহাল করে দিচ্ছে লোকটা।
কাল বাড়িতে চলে যাবে সে, কিন্তু বজ্জাত লোকটা কি তাকে বাড়িতে যেতে দিবে? কোনো রকমে আবার কিছু করবে না তো? এখানে দাঁড়িয়ে আছো কেন? ঘুমাবে চলো। আমার সময় হলে আমি শুয়ে পড়বো, আপনি যান। রাত 11টার উপরে বাজে, আর এখনো তোমার সময় হয়নি? চলো ঘুমাবে। রানীর হাতটা ধরে রাজ টান দিল। রানী রাগে এক ধাক্কায় দিল রাজকে ধাক্কা। কি পেয়েছেন কি? নিজেকে কি ভাবেন আপনি? যা ইচ্ছে তাই করবেন আপনি? দেশটা কি আপনার? আমাকে কি পেয়েছেন আপনি? নাটক করছেন, আমাকে এত যত্ন করছেন কেন? তুলে তো এনেছিলেন রাত কাটানোর জন্য, তাহলে এত সোহাগ কেন? নাটক দেখানো আমার সামনে? রানী চুপ করো। চুপ করব? কেন চুপ করব? ভুল কিছু বলেছি কি? রানী চুপ। পুতুল পেয়েছেন আমাকে, যখন মনে হবে ইউজ করবেন, আবার ইচ্ছা হলে ফেলে দিবেন। ইউজ কথাটা শুনে রাজের প্রচন্ড রাগ হলো। ঠাস করে রানীকে দিল একটা চড় মেরে। চুপ করতে বলছি না? চুপ, একদম চুপ। কেন চুপ করব আমি? রানী চুপ করো। না, চুপ করব না আমি। আমি ভুল কিছু বলছি না, ঠিক বলছি একদম। কেন আপনি আমাকে রাত কাটানোর জন্য এনেছেন না? মিথ্যে বলতে পারবেন আপনি? না, পারবেন না আপনি। আপনি আমাকে শুধু রাত কাটানোর জন্য এনেছেন। আমাকে দয়া করে অবৈধভাবে বিয়ে করে এখন অধিকার দেখাচ্ছেন। স্বামীর নাটক করছেন এখন আমার সাথে। এতক্ষণ কোনো অধিকার দেখায়নি, এখন দেখাবো। অনেকক্ষণ ধরে তো বলেছ কত কিছু, স্বামীর অধিকার দেখায়নি, এখন দেখবে অধিকার কি। রাজ রানীকে জোর করে কোলে তুলে নিল, তারপর বিছানার দিকে গেল। রানীকে বিছানার উপর ফেলে দিয়ে নিজের শার্টের বোতামগুলো খুলতে লাগলো। রানী রাজের এই রূপ দেখে কিছুটা ভয় ভরকে গেল। ভয়টা রানীর ক্রমশ বাড়ছে। আর রাজকে বলছে, প্লিজ কিছু করবেন না আমার সাথে, প্লিজ। আমি বাজে কিছু, প্লিজ বাজে কিছু করবেন না আপনি। কে শোনে কার কথা? রাজ নিজের শার্ট খুলে ফেলে দিল। রানীর উপর ঝুঁকে রানীর ওড়না কেড়ে নিল সে। রানী রাজকে অনেক কিছু বলেছে, কিন্তু রাজের মনে হয় কান বন্ধ হয়ে আছে, কিছুই শুনতে পারছে না সে। রানী কি বলছে রাজ তা যেন তার কানের কাছেই পৌঁছাচ্ছে না। রাজ রানীর ঠোঁটে কিস করতে লাগলো। পাগলের মতো সে রানীর গলায় ঠোঁটে চুমু দিতে লাগলো। মনে হয় এক রাজ্যে ডুবে আছে রাজ। রানী চাইলেও পারছে না রাজকে আটকাতে। রাজের মাথায় যে রাগ চড়েছে, এই রাগ শেষ কি শেষ হবার? রাজ নিজের অধিকার রানীর কাছ থেকে ছিনিয়ে নিল। অধিকার কি কেউ কাউকে এমনিতে দেয়? না, অধিকার কেউ এমনিতে দেয় না। নিজের অধিকার নিজেকে নিয়ে নিতে হয়। কেউ বা সময়ের অপেক্ষা করে, কেউ বা না। রানী নিজের শরীরের ব্যথায় বিছানায় বিড়ালের মতো পড়ে আছে। চোখ যে আর থামছে না আজ, অনবরত চোখের পানি ধেয়ে চলেছে। রানী বিছানায় পড়ে পড়ে কান্না করছে, আর রাজ নিজের অধিকার আদায় করে বেলকনিতে চলে গেল। খুব রাগ হচ্ছে। রানীকে আজ দুবার চড় দিল সে। ইচ্ছে করছে হাতটাই কেটে ফেলতে। যাকে এতটা ভালোবাসে তাকে সে কিভাবে কষ্ট দিল। রাগ জিনিসটা খুব খারাপ, অনেক বেশি খারাপ। রাগটা চরম আকারে পৌঁছে গেলে কেউ কি আর নিজের মাঝে থাকে? না, রাগ আসে শয়তানের কাছ থেকে। আর রাগ একবার উঠে গেলে সামলানো মুশকিল। এই রাগের বশবর্তী হয়েই তো মানুষ খারাপ কাজ করে, অন্যায় করে, ভুল করে। যেমন এখন রাজ করলো। রাজ নিজের হাত দিয়ে ইচ্ছে মতো রেলিং এ ঘুষি দিতে লাগলো। অনেকক্ষণ এমন করলো সে। হাতের অবস্থা প্রায় শেষ বললেই চলে। হাতটা থেতলে গেছে একেবারে, রক্ত অনবরত বের হচ্ছে। রাজ অনেকক্ষণ বেলকনিতে দাঁড়িয়েছিল, তারপর বেলকনির পাশে রাখা ডিভানটায় বসে পড়ল। কখন সকাল হয়ে গেল বলতেই পারেনি রাজ। রাজের উঠতে ইচ্ছে হচ্ছে না, শরীর ক্লান্তি ভর করেছে। আবার চোখ বন্ধ করে ফেললো রাজ। রানী শরীরের ব্যথা নিয়ে আস্তে করে উঠে গেল। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে রুমে ঢুকলো। রাজকে দেখতে না পেয়ে বেলকনিতে উকি দিল। বেলকনিতে উকি দিয়ে রানীর বুকটা কেঁপে উঠলো। কি করেছে লোকটা এসব? কেন করলো এমনটা? রানীর পাগুলো যেন আটকে আসে, সামনে এগোতেই চাইছে না। এত পাগলামি একটা লোক করে কি করে? সে কি করবে এখন? মানুষ নিজের ক্ষতি এইভাবে কি করে করতে পারে? লোকটাকে বোঝা মুশকিল। এতটা রাগ কেন ওনার আল্লাহ জানে। রানী তো এই বাসার কিছুই জানে না। কোথায় কি আছে তা শুধুমাত্র রাজ জানে। আর তাকে যে এখন ডেকে কিছু জিজ্ঞেস করবে সেই পরিস্থিতি এখন নেই রাজ। রানী কোথায় খুঁজবে ওষুধের বক্স? তারপরেও সে খুঁজতে লাগলো। খুঁজতে খুঁজতে পেয়েও গেল। বক্স নিয়ে দৌড়ে এসে রাজের কাছে এলো। হাতটা সুন্দর করে ব্যান্ডেজ করে দিল। লোকটা, একটা লোককে এইভাবে ছেড়ে সে কি করে চলে যাবে? কোনো রকমে কোনো রকম ভাবে রাজকে ধরে ধরে বিছানায় নিয়ে এলো। শরীরে তো জ্বর আস্তে আস্তে বাড়ছে। বাড়বে না? এইরকম করলে কি আর শরীর ঠিক থাকে? হাতটার যা অবস্থা করেছে, শরীরে জ্বর না এসে কি পারে? রাজের মাথায় সে জলপটি দিতে শুরু করলো, কিন্তু জ্বর তো কমছেই না। কি করবে এখন?
না পেরে সে রাজের ফোন নিল, কিন্তু ফোনে যে লক দেওয়া, পাসওয়ার্ড তো সে আর জানে না। আর এতে কোনো ডাক্তারের নাম্বার সে জানে না। রানী উল্টাপাল্টা অনেক কিছু লিখেছে, যেমন রাজ, রানী, আই লাভ ইউ রানী, আই লাভ ইউ, আর আই লাভ ইউ আম্মু। কিছুতেই কিছু হচ্ছে না। আর এইদিকে রাজের জ্বর তো বেড়েই চলেছে। না পেরে রানী আবার চেষ্টা করলো, রাজ, রানী, এই হয়েছে, লক খুলে গেছে। এ কি তার ছবি রাজ পেল কোথায়? হোম স্ক্রিনে তো রানীর ছবি, কিন্তু রাজ ছবি পেল কোথায়? লোকটা পারেও এত পাগলামি করতে। তবে রানীর এইটাতে অমত আছে। রাগও হলো তার। ফোন ঘেটে ডক্টর আঙ্কেল দেওয়া একটা নাম্বার সেভ পেল, তাকেই ফোন করলো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ডক্টর আঙ্কেল বলছেন? জি, কিন্তু তুমি কে? আমি আমি ওর ফ্রেন্ড। ও, তার রাজ বন্ধুর কি হয়েছে? ওনার খুব জ্বর। সে কি? জি, আপনি কি একটু আসবেন? হ্যাঁ অবশ্যই। তোমরা কোথায়? বাড়িতে নাকি ফ্ল্যাটে? রানী ভাবতে লাগলো, বাড়ি কোনটা আর ফ্ল্যাটই বা কোনটা? এখানে তো ওনার বাবা মা কেউ থাকে না। তার মানে কি হলো, বলছো না কেন? না, ফ্ল্যাটে। ঠিক আছে, তুমি বন্ধুর কাছে থাকো, আমি একটু পরে আসছি। ঠিক আছে, রাখছি। রানী ফোনটা কেটে দিল। রাজের পাশে গিয়ে বসলো। শরীরের জ্বরটা বেড়ে চলেছে। রানীর এই অবস্থায় নিজেকে কেমন অসহায় লাগছে। রাজকে ছেড়ে যেতে পারছে না, তার বাবার কাছেও যেতে পারছে না। কিছুক্ষণ পর ডক্টর আঙ্কেল এসে গেল। রাজকে দেখে বলল, রাজ, বন্ধুর তো শরীরে অনেক জ্বর। আর হাতে কি হয়েছে? আসলে ব্যথা পেয়েছে। জি, হোম, বুঝতে পারছি বিষয়টা। আমি রাজবন্ধুর ফ্রেন্ডের মতো, মানে তোমারও। রানী মুচকে একটা হাসি দিল। আমি ওষুধ লিখে দিচ্ছি, দারোয়ানকে বলে যাব তোমার কাছে এসে সে ওষুধ দিয়ে যাবে। রাজবন্ধুকে কিছু খাইয়ে দিয়ে ওষুধগুলো খাইয়ে দিও। ঠিক আছে, কিন্তু উনি তো ঘুমিয়ে। আপনার টাকার হিসাব করতে হবে না তোমার, সেটা পরে হবে। তুমি আগে বন্ধুকে সুস্থ করো। ঠিক আছে, আসছি, খেয়াল রেখো। হোম। ডক্টর চলে গেল। রানী রাজের কাছে গিয়ে ওর মাথার পাশে গিয়ে বস। কি করব এখন আমি? আল্লাহ কোন পরীক্ষায় ফেললেন তিনিই ভালো জানেন, কিন্তু আমার সাথেই বা কেন এমন হচ্ছে? কি দোষের ফল ভুগছি জানি না। একদিকে তো অসুস্থ মানুষ, অন্যদিকে বাবা। আল্লাহ পথ দেখাও আমায়। আর যে ভালো লাগছে না আমার। একটু পর দারোয়ান এলো। আসসালামু আলাইকুম ভাবি। ভাবি ডাক শুনে দারোয়ানের প্রতি রাগ দেখাবে নাকি বকবে সে জানে না। অতঃপর, ওষুধ এনেছেন? জি ভাবি, এই নিন। হোম, ধন্যবাদ ভাবি, আমি আসি, কোনো সমস্যা হলে আমাকে জানাবেন। ঠিক আছে। দারোয়ান চলে গেল। রানী দরজা বন্ধ করে দিয়ে রাজের কাছে গেল। রাজ তো কিছু খায়নি, ওষুধ তো খাওয়াতে হবে। রানী রান্নাঘরে গেল, রাজের জন্য গরম দুধ করলো, একটু করে স্যুপ রান্না করে নিল। তারপর রাজের কাছে গিয়ে রাজকে অনেক কষ্ট করে বিছানায় হেলান দিয়ে শুইয়ে দিল। রাজকে অনেকক্ষণ রাখলো। রাজ চোখ মিটমিট করে রানীর দিকে তাকালো। তার ভালোবাসার মানুষটা যত্ন সহকারে তাকে খাবার খাইয়ে দিচ্ছে। আহা, এটা তো রাজের স্বপ্ন। রানীকে নিয়ে তো সে প্রতিদিন স্বপ্নের সংসার করত। স্বপ্নে রানীকে নিয়ে কতই না কল্পনা জল্পনা করেছে সে। কিন্তু সেখানে রানীর আচরণ থাকতো অন্যরকম। রানী রাজকে, আর রাজ রানীকে অনেক ভালোবাসতো স্বপ্নের সংসারে। দুজন দুজনকে নিয়ে কতই না সুখে থাকতো তারা। কতটা খেয়াল রাখতো দুজন দুজনের। সেখানে রানী এটা বলতো না যে তাদের বিয়েটা অবৈধ বিয়ে। স্বপ্নের সংসার তো রাজরানীর অনেক ভালো থাকতো। তুমি খেয়েছো? না। আপনি খেয়ে ওষুধটা খেয়ে নিন। আর আপনি এটা কেন করতে গেলেন? হাতটা কতটা ড্যামেজ হয়েছে দেখেছেন একবার? না। কেন করলেন এমনটা? এই হাত দিয়ে যে আমি তোমাকে মেরেছি, এই হাত দিয়েই তো তোমাকে কষ্ট দিয়েছি। আর সে হাতের জন্য তুমি কষ্ট পেয়েছো, তাকে তো আর ঠিক রাখা যায় না। একটু শাস্তি তো তার কাম্য, বলো? রানী রাজের উত্তরে আর কিছু বলল না। চুপ করে রাজকে ছুপ খাওয়াতে ব্যস্ত হয়ে পড়ল। আর রাজ তার রানীকে দেখতে। রানী খাইয়ে দিচ্ছে আর রাজ রানীর দিকে চেয়ে আছে। মনে হয় কত বছরের পিপাসা মিটাচ্ছে। দৃষ্টিতে পিপাসা। রানীকে দেখছে তো দেখছেই। আনমনে খাবার খাওয়ার কারণ ঘটলো এক ঘটনা। কি করলেন আপনি? আমার আঙ্গুলে কামড় দিলেন কেন? ইয়ে মানে, আরে ইয়ে মানে মানে করছেন? রাক্ষস হলেন নাকি? মানুষ কামড়ান? আরে আমি বুঝতে পারিনি। আসলে কি বুঝতে পারেননি আপনি? মন থাকে কই? তোমার কাছে। কি? হুম, তোমারই দোষ আবার আমায় বলছো? কি বললেন? আমার দোষ? বাহ, ভালোই বলতে পারেন। আমাকে দেখতে দেখতেই তো এটা হয়ে গেল। রানী আর জবাব দিল না। রাজের মুখে ওষুধ গুজে দিয়ে মুখের সামনে পানি ধরলো। রাজ ওষুধটা খেয়ে শুয়ে পড়লো। শরীরটা যে বড্ড ক্লান্ত লাগছে তার, তাই রানীর সাথে আর কথা না বলে শুয়ে পড়লো সে।
দুপুরে রানী রান্নাঘরে রাজের জন্য রান্না করেছে। রান্না শেষ করে রাজের কাছে যাবে, কি অদ্ভুত ব্যাপার, রানী না চাওয়া সত্ত্বেও রাজের জন্য এইসব করছে। আর যাই হোক, সে তো একটা মানুষ, অন্য একটা মানুষকে এই অবস্থায় রেখে যাবে কি করে সে? রান্না শেষ করে রানী গেল রাজের কাছে। রাজের শরীরে হাত দিয়ে দেখলো রাজের জ্বরটা অনেক কম, শরীরে ঘাম দিচ্ছে। রানী আর দেরি না করে রাজের জন্য ওষুধ আর খাবার আর ওষুধ হাতের কাছে রেখে দিয়ে বেরিয়ে এলো। রাজ প্রায় বিকেলে ঘুম থেকে উঠলো, উঠে রানীকে অন্যহারা হয়ে খুঁজতে লাগলো, কিন্তু রানী যে নেই। না, রানী কোথাও নেই। রাজ দৌড়ে বাহিরে গেল। রহিম, রানীকে দেখলি? ভাই, ভাবি কোথায় যেন বের হল, যাওয়ার আগে বল আপনাকে দেখে রাখতে। আর কিছু বলেছে? না ভাইজান। কিন্তু আপনি? রহিমের কথা না শুনে রাজ আবারও ঘরে গেল। ঘর থেকে গাড়ির চাবিটা এনে আবারও বাহিরে ছুটে গেল। ভাইজান কোথায় যাচ্ছেন? পরে বলবো রহিম। রাজ আর কথা না বাড়িয়ে বের হয়ে গেল গাড়ি নিয়ে। এদিকে রানী বাসার সামনে দাঁড়িয়ে কলিং বেল বাজাতে লাগলো। একটু পর তার বাবা দরজা খুলে দিল। তাকে দেখে বাবা খুশি নাকি বেজার বুঝতে পারছে না রানী। হা করে তাকিয়ে আছে নিজের মেয়ের দিকে। কি হয়েছে বাবা, এইভাবে তাকিয়ে আছো কেন? কোথায় ছিলি তুই কাল থেকে? বাবা, আসলে আমি কিছু বলার আগে রানীর বাবা রানীকে ঠাস করে একটা চড় বসিয়ে দিল। বাবা? বাবা? কে তোর বাবা? কাকে তুই বাবা বলছিস? বাবা, আমার কথাটা শোনো। কথা শুনবো? কি কথা শুনবো তোর? কি বলার আছে তোর? আমার কথা কেউ শুনেছিলি? এলাকার কত লোক আমাকে কত কথা শোনালো। আমি তাদের বারবার বোঝাতে চেয়েছি যে আমার মেয়ে বাড়ি চলে আসবে, সে খারাপ নয়, তার সম্পর্কে কেউ খারাপ কথা বলো না তোমরা। কিন্তু কেউ শুনেছিল আমার কথা? কেউ শোনেনি, কেউ না। তাহলে আমি কেন শুনবো? আজ তোর জন্য এই বয়সে আমার এতটা অপমান সহ্য করতে হয়েছে। এই শিক্ষা দিয়েছিলাম তোকে। স্কুলে শিক্ষাকর্তা করে যা পেয়েছি তোর জন্য ব্যয় করেছি, তোর লেখাপড়ার জন্য ব্যয় করেছি, তোকে এই শিক্ষা দিয়ে বড় করেছিলাম আমি। আজ তোর জন্য যারা আমার সাথে ভয়ে ভয়ে কথা বলতো তারাও আমাকে কথা শুনিয়ে গেছে। তোর জন্য আমাকে সবকিছু মুখ বুজে সহ্য করে নিতে হয়েছে। কেউ আমার একটা কথা শোনেনি, তাহলে আমি কেন শুনবো তোর কথা? কাল রাত কোথায় ছিলি তুই? উত্তর নেই তোর কাছে। রানী, তোকে এই শিক্ষা দিয়ে বড় করেছিলাম আমি। তোর মতো মেয়ের জন্য আমাকে কাল এত কিছু সহ্য করতে হয়েছে। তোকে জন্ম দিয়ে হয়তো ভুল করেছিলাম আমি। তুই আমার সামনে থেকে চলে যা। আর কোনো দিন আসবি না আমার সামনে। যা, তুই চলে যা। আর কোনো দিন তুই তোর মুখ আমার সামনে আনিস না। রানীর বাবা চশমাটা খুলে চোখের পানি মুছতে মুছতে দরজাটা লাগিয়ে দিল। একটা বাবা কি আর পারতে তার মেয়েকে এই কথা বলে, যেখানে রানী ছাড়া তার বাবার কেউ নেই? রানীর মা তো সেই কবেই মারা গেছে। কেন কোনো বাবা তার মেয়েকে অল্পতে এসব বলে না, আর চোখের পানিও ফেলে না। বাবাদের খুব কম সময় কাঁদতে দেখা যায়। রানী কি করবে এখন? তার বাবা তো আর ভুল কিছু বলেনি, কারণ সে জানে এলাকার লোকেরা কেমন ধরনের। তারা একটুকে অনেকটা করে করে কথা বলার একটু সুযোগ পেলে কি আর ছাড়বে? কথা শোনাতে তো আর টাকা লাগে না, তাই শোনায়। কিন্তু যদি এমন হতো যে কথা শোনালেও টাকা দিয়ে হতো, তাহলে হয়তো আর কেউ একটি কথাও বলতো না। রানীর এই সময় রাজের কথাটা মনে হচ্ছে। সে বলেছিল তার বাবাও তাকে এই অবস্থায় মেনে নিতে চাইবে না। আর ঠিক হলো। রাজের কথাটাই মিলে গেল তার সাথে, কিন্তু সে এখন করবেই বাকি। বাবাকে সে অনেক কষ্ট দিয়ে ফেলেছে। সন্ধে হয়ে আসছিল, রানীর পা যেন সামনে এগোতেই পারছে না। চোখ ঝাপসা হয়ে আসছে লোনা পানিতে। এক পা করে হাঁটছে সে। এলাকার অনেক লোক তাকে দেখে ইনিয়ে বিনিয়ে কথা বলছে। রানী উত্তর না দিয়ে চোখের পানি ফেলছে আর সামনে একটু একটু করে হাঁটছে। হঠাৎ সে টের পেল তার হাতটা কেউ শক্ত করে ধরে টান দিল। আরে কে আপ? রানী তাকিয়ে দেখে রাজ অনেকটা চোখ গরম করে তার দিকে তাকিয়ে আছে। কিছু না বলে রানীকে টানতে টানতে ধরে নিয়ে যাচ্ছে। রানী হা করে তাকিয়ে আছে রাজের দিকে, আর রাজের টান অনুযায়ী হাঁটছে। রাজ ওর রাজের ওর ও খুব রাগ উঠেছে রানীর উপর। রানী তাকে না জানিয়ে বাবার সাথে দেখা করার কি দরকার ছিল? তার রাগটা আসলে দুইটা কারণে হয়েছে। এক, রানী তাকে না জানিয়ে ঘর থেকে বের হয়েছে। দুই, এলাকার লোকেরা রানীকে নিয়ে খারাপ কথা বলছে, যা রাজের রাগটা দ্বিগুণ করে দিল। রানী বললে তো রাজি তাকে বাবার কাছে নিয়ে যেত। সবটা বুঝিয়ে বললে উনি হয়তো মেয়েকে এইভাবে ফিরিয়ে দিতে পারতেন না। রাজ রাগে রানীর হাতটা শক্ত করে ধরে টানতে টানতে গাড়ির সামনে নিয়ে গেল। রানী রাজের এই রূপ দেখে অনেকটা ভড়কে গেছে। সে চুপ করে গাড়িতে উঠে বসলো। রাজ,
রাগে গাড়ির দরজাটা খুব জোরে লাগিয়ে দিল। রানী একটু নড়ে উঠল। রাজ দূরে গিয়ে একটা সিগারেট জ্বালিয়ে দিল। সিগারেটের ধোঁয়াতে আপন মন টেনে আবার উড়িয়ে দিচ্ছে। রানী গাড়ি থেকে রাজকে দেখছে। রাজ কিছুটা ছটফট করছে আর সিগারেট টানছে। একটু পর গিয়ে সে গাড়িতে উঠে বসলো। গাড়িতে উঠে কোনো কথা না বলে গাড়ি চলতে শুরু করলো। রানী একটু পর পর রাজের দিকে তাকাচ্ছে, কিন্তু রাজ একবারও রানীর দিকে তাকালো না। রানী রাজের এরকম রূপ দেখে রীতিমতো ধাক্কা খাচ্ছে। চোখে মুখে তার রাগের ছাপ। তাকে দেখলে বোঝা যাচ্ছে সে প্রচন্ড রেগে আছে। একটা মানুষ রাগলে এতটা ভয়ঙ্কর লাগে কি করে? রানী ভাবছে কিন্তু উত্তর খুঁজে পাচ্ছে না। রাজ তো চুপ করে গাড়ি চালাচ্ছে, কিন্তু তার চোখ মুখে তো রাগ কমার কোনো নাম নেই। রানী যতক্ষণ দেখছে মনে হচ্ছে রাজের রাগ ততটা বাড়ছে। কে জানে কি বিপদ আসছে রানীর উপর। এই চুপ থাকা আবার কোনো বিপদের ইঙ্গিত নয় তো? চলবে।